হ্যালো গাইস, গুড মর্নিং না, 12টা বেজে গেছে প্রায়। তো আগে আমি ইউটিউব করতাম, ভিডিও ছাড়তাম। তো অনেক দিন আমার ক্যামেরাটার প্রবলেম হওয়ার কারণে আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে থেকে আবার নতুন করে ভিডিও ছাড়বো সেই সিদ্ধান্ত নিয়েছি। তো সবাই সাপোর্ট করো। আর আজকে বেসিক্যালি ভিডিওটা হলো আমি আমার বাইকে একটা আপডেট করছি, মানে টায়ার। আগে আমার নর্মাল টায়ার ছিল, মানে যেটা স্টক আছে এমআরএফের জ্যাপার্স। তো আমি আপডেট করে এখন অ্যাপেলোতে যাচ্ছি, অ্যাপেলো ট্রামলার এসটি। তো টায়ারটা তোমার দেখাচ্ছি, সবে ডেলিভারি দিয়ে গেল। এখন যাব আমাদের এখানেই সামনে ওই জায়গায় লাগায় টায়ার, ওইখান থেকে টায়ারটা লাগাবো। তো টায়ারটা দেখাচ্ছি, আগে টায়ারটা দেখে নাও। এই যে গাইস, টায়ার সবে ডেলিভারি দিয়ে গেল। এখন যাব, গিয়ে লাগিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এর রিভিউ। চলো একবারে বাইকে বসে দেখা হচ্ছে। এই যে গাইস, গাড়ি এই যে স্টক টায়ার, সামনেরটা মোটামুটি ভালোই আছে। আসলে চেঞ্জ করার কারণ হলো পিছনেরটা হাওয়া থাকছে না, এই কারণেই চেঞ্জ করা। অনেক কটা লিকও হয়ে গেছে। চলো যাওয়া যাক। তো গাইস, এখন আমরা এইভাবে যাচ্ছি। হেলমেট পরিনি, তার কারণ আছে এখান থেকে একটুখানি আমাদের বাড়ি থেকে দাদাকে নিয়েছি এরকম করে টায়ার সারানোর জন্য। মানে এখান থেকে একটুখানি যাবো, বেশি দূর না, 1-1.5 কিলোমিটার মতো। ওই কারণে হেলমেটটা পরিনি। আর টায়ার নিয়ে গেলে হেলমেট প্রচুর অসুবিধা হয়। বাড়ি থেকে পেটে করে টায়ার নিয়ে এসেছি, গলা থেকে গলিয়ে। তবে দাদার সাথে দেখা হলো, তাই দাদার কাছে দিয়ে দিই। তো একদম যেখানে লাগাবো সেখানে গিয়ে দেখা হচ্ছে। এখন এইখানে আসলাম টায়ার লাগাতে, গাড়ি এখন খুলবে। এখান থেকে দুটো টায়ার লাগাতে 500 টাকা লাগবে। ওরা ভালোভাবে করে দেবে। আমার মেন প্রবলেম হলো ডবল স্ট্যান্ড নেই। পিছনেরটা খুললো, সামনেরটা কীভাবে খুলবে এটাই দেখার বিষয়। দেখা যাক সামনেটা কীভাবে খোলে। তো গাইজ, এখন জগের সাহায্যে টায়ারটাকে তোলা হচ্ছে। ব্যাক সাইডটা, মানে পিছনের টায়ারটা তোলা হবে। পিছনের টায়ার তোলার পর আবার তারপরে সামনের টায়ারটা তোলা হবে। মেন প্রবলেম হলো সামনের টায়ারটা কী করে বের করবে। এই যে আমার টায়ার, পিছনের টায়ারটা সবে খোলা হলো। পিছনের টায়ারটা সেটিং হবে, তারপর সামনের টায়ারটা সেটিং হবে। রিমের থেকে টায়ার আলাদা করা হচ্ছে এখন। মেশিনের সাহায্যে এখন টায়ারটা আলাদা করা হবে রিম থেকে। শ্যাম্পু জল দিয়ে ক্লিন করে নিল, এখন লাগাবে।
পিছনে হাওয়া কত যাবে দাদা? 40। তো হয়ে গেল গাই, কিন্তু এবার সামনের টায়ারটা খুলবে কী করে আমি সেটাই দেখবো। সেটাই আমার চাপের বিষয় যে সামনের টায়ারটা কী করে বেরোবে। একটু নয় জগ দিয়ে পিছনেরটা উঠে গেলো, এবার সামনেরটা কীভাবে তুলবে সেটাই দেখা বাকি আছে। দেখা যাক, যা হবে তোমাদের সবাইকে দেখাবো। লাগছে তো সেরা গাই পিছনের টায়ারে। দাদা এখন পিছনের টায়ারটা সেটিং করে দিচ্ছে। পিছনের টায়ারটা সেটিং হলে তারপর সামনের টায়ারটা খোলা হবে। ব্যাক সাইড কমপ্লিট, ফ্রন্ট। ও ওটা ভেঙে যাবে দাদা, ওটা ভেঙে যাবে। সামনের টায়ার তো উঠেছে, কিন্তু দাদাকে পিছন দিয়ে সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে। সাপোর্ট ছাড়লে পড়ে যাবে কাম করে। ডবল স্ট্যান্ড না থাকলে এই সমস্যাটাই ফেস করতে হয়, আর কিছুই না। এখন যেহেতু দাদা এরকম করে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই কারণে একটা নর্মাল স্ট্যান্ড দিয়ে সামনেরটা দাঁড় করানো হচ্ছে, নাহলে ওকে যতক্ষণ টায়ার সেট হবে ওকে দাঁড়িয়ে থাকতে হবে। তো এই কারণেই এই জিনিসটা করা হচ্ছে, এই সামনের টায়ারটা ব্যালেন্সে থাকে। তুই ছাড়িস না, ছাড়লে কেলিয়ে যাবে। পিছনেরটা কমপ্লিট, এবং সামনেরটা হবে সেম প্রসেসে হবে, যেভাবে হয়েছিল পিছনের টায়ারটা সেভাবেই হবে। জগ দিয়ে যেরকম করে পিছনেরটা তোলা হয়েছিল সেমভাবে এভাবে তোলা হয়েছে, জগ দিয়ে সেটিং করা হয়ে গেছে টায়ার। এখন দাদা লাগাচ্ছে, লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি ওভারঅল গাড়ির নিউ টায়ারের লুকটা কেমন আসে। এই পিছনের টায়ারটা নিয়ে ভয় যেটা ছিল সেটা হলো এই যে জল গার্ডটায় বেঁধে না যায়। যা দেখলাম জল গার্ডে ভালোই স্পেস আছে, মানে কোনো প্রবলেম কারণ নেই। পিছনেরটা এক সাইজ আপগ্রেড করেছি 140, আর সামনেরটা যা ছিল তাই। কারণ কি, যদি সামনের যদি আমি এক সাইজ বড় লাগাই তাহলে আমার প্রবলেম হবে ব্যালেন্সে আমার প্রবলেম হবে। ওই কারণে আমি সামনেরটা যা ছিল তাই লাগিয়েছি 100, আর পিছনেরটা এক সাইজ আপগ্রেড করেছি, 130 ছিল 140 করেছি। সামনেরটাও সেটিং কমপ্লিট, গাড়ি রেডি। এবার গাড়িটা নামাক, নামিয়ে তারপরে ওভারঅল কেমন লুক আছে সেটা দেখাচ্ছি। তো টায়ারের শপ থেকে বেরোলাম, বেরিয়ে এখন অন্য জায়গায় এসেছি। টায়ারের শপে প্রচুর আওয়াজ হচ্ছিলো, ওখানে ভিডিও করা যেত না, তার জন্য আসলাম। তো এখন এদিকে এখন গাড়ির টায়ার অবস্থা এরকম, যেটা ছিল নর্মাল স্টকেই সেটাই। আর পিছনেরটা 140, এক সাইজ বড় লেগেছে। আগে ছিল 130, এখন এক সাইজ বড় 140। তো মেন কথা হলো যে এই টায়ারটা কেন লাগিয়েছি, রিজন কি টায়ারটা লাগানোর রিজন হলো আমরা টুকটাক পাহাড়ে টায়ারে যাই। তো নর্মাল যে টায়ারগুলো সেই টায়ারগুলো হলো টারম্যাক রোডের জন্য, মানে পিচ রোডের জন্য। আর এই টায়ারটা কি 20% অফ রোড, 80% টারম্যাক। অ্যাপোলো ট্রামলার এসটি এর এটাই সুবিধা। আরেকটা আছে এক্সআরের কি 30% অফ রোড আর 70% টারম্যাক। তাতে কি হয়, যখন আমরা নর্মাল রোডে যখন গাড়ি চালাই, তো যখন আমরা হালকা লিন টিন করি, তো যেটা হলো সেটা একটুখানি প্রবলেম দেবে। আর যেটা হলো এসটিটার বেনিফিটটা কি, এসটিটা হলো 80% টারম্যাক, 20% অফ রোড। তো যেটা বলছিলাম 80% টারম্যাক আর 20% হলো অফ রোড। অফ রোডের কারণ হলো যখন আমরা
নর্মাল রোডেই বেশিরভাগ চালাই আমরা, বেশিরভাগ তো ডিভিশনে বছরে হয়তো একটা দুটো এইসবই করি। তো সারা বছর আমরা টার্মেকে চালাই, তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের টার্মেকেও চালাতে হবে, আবার অফরোডও করতে হবে। তো এই কারণেই এসটিটা লাগানো। এক্সারটা টোটালি অফরোড বলতে পারো, 70% টার্মেক আর 30% অফরোড, মানে নর্মালি পুরো পাহাড়ে পাহাড়ে যাওয়ার জন্য পুরো পারফেক্ট। কিন্তু আমরা যেহেতু সিটিতে চালাই ওই কারণে আমাদের এসটিটাই আমার বেস্ট মনে হলো। তো এসটিটা বেনিফিট কি, যখন কাদা রাস্তা বা কোনো রাস্তা থেকে যখন আমরা টায়ার নিয়ে যাব, তখন নর্মাল গাড়ির কি হয়, অন্য টায়ার লাগালে হ্যান্ডেল কাঁপে, হ্যান্ডেল ওয়াবেল হয়। তো এইটায় যখন আমরা এই এসটিটায় যখন আমরা কাদার ভিতর থেকে যাব না, তখন হ্যান্ডেল বাবেল হবে না, স্টেবল থাকবে। খুব বেশি বাবেল হবে না, একটু তো হয়, সব গাড়িতে হয়, যত ভালো টায়ার লাগিয়ে নাও না কেন একটুখানি বাবেল হয়, কিন্তু একটা পার্সেন্টেজ এতটা হচ্ছে একটা বাবেল। এটা নর্মাল যেই টায়ারগুলো থাকে, মানে যেগুলো স্ট্রিটের জন্য, এমআরএফ জ্যাপার যেটা আমার আগে লাগানো ছিল, এমআরএফ জ্যাপার্স, ওটাই আমার কাদার ভিতর দিয়ে গেলে আমার পুরো ব্যালেন্স আমি বিগড়ে যেত। আর এই টায়ারটা কি ব্যালেন্স বিগড়াবে না, মানে স্টেবল রাখতে পারবে হ্যান্ডেলটা। রেডিয়াল টেকনোলজির টায়ার, রেডিয়াল টেকনোলজির টায়ার হলে তো ভিতরে তামার তার তার টাইপের থাকে, যেটা সহজে লিক হয় না, মানে যদি কোনো ব্রেক ট্রেক ছোটোখাটো ব্রেক ঢুকে যায় তো সেটা বেঁকে যাবে, সহজে লিক হবে না। আর বেনিফিটটা হলো এই টায়ারে অফ রোড করে প্রচুর মজা। আমি একটু আগেই একটা কাদা রাস্তা দিয়ে চালিয়ে আসলাম, তো আমার মনে হলো বেটার, আমি এতক্ষণ চালিয়ে আসলাম, আমার কোনো প্রবলেম মনে হয়নি, আরও কনফিডেন্স বেড়ে গেছে। মানে যে লিনও করা যাচ্ছে, এমন না যে এটা অফ রোড টায়ার বলে লিন করা যাবে না, লিনও করা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আর এই টায়ার যদি কেউ পারচেস করতে যাও আমাদের এই নর্মাল শপে পাবেন, মেন কথা নর্মাল শপে পাবেই না, অর্ডার দিয়ে রাখতে হবে, হয়তো আসবে তারপর দেবে। কিন্তু সবচেয়ে অনেকজন বলে আমি অনলাইনে পারচেস করেছি, তো সবাই বলে অনলাইনের জিনিস কেমন কী হবে কী না হবে। আরে ভাই, অনলাইনের জিনিস এই আমাকে সব থেকেই আমাদের অনলাইনে যাচ্ছে, ওখান থেকেই আমাদের কাছে আসছে, তো কোনো প্রবলেম নেই যে অনলাইনে আসবে মাল অন্যরকম, এরকম কোনো প্রবলেম নেই। যে অনলাইনে নিতে চাও নেবে। আমি যেই নর্মাল এখন যেই শপটা থেকে এখন টায়ার লাগিয়ে আসলাম, তো কেউ যদি বারাসাত, দত্তপুকুর বা মধ্যমগ্রাম, বিরা এইসব লাইনে থাকো, তো ওই শপটাতে গেলে তোমাদের খুব বেটার। ওই শপটা এখানে যেই শপে আছে ওই শপে নর্মাল কি হাত দিয়ে টায়ার ফিটিং করে, ওখানে টোটালি মেশিন আর নাইট্রোজেন পাম্প দিয়ে যায়। শপ থেকে তোমরা টায়ার লাগাতে পারো, আমি শপের নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, সবাই দেখে নিতে পারো। ওই শপটা সব থেকে বেটার আমার মনে হয় আমাদের দত্তপুকুর বারাসাত লাইনে বা বামুনগাছি, বনগা, মধ্যমগ্রাম। তো ভাই এখন নতুন টায়ার লাগিয়েছি, তো এখন চালিয়ে একটু ফিল নিচ্ছি, আগের থেকে সত্যি অনেক কনফিডেন্স বেড়ে গেছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ভিডিওটা হট করে এরকম অফ হয়ে গেল, তার কারণ হচ্ছে যে আমার ফোনে একটু প্রবলেম দিয়েছিল, তাই ভিডিওটা অফ হয়ে গেল হঠাৎ। তো সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে একটু সাপোর্ট করো, আর এরকম নতুন নতুন অনেক ভিডিও আসছে, তো সবাই একটু আমায় সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।